মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা? যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবে কিনা? কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি? কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশুটি জবাই করতে পারবেন? অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোশত খায়। ওই সকল ভাইদের কোরবানি গোশত খেতে দিতে পারবো কিনা? কত ভাগে কোরবানি দেওয়া সর্বোত্তম এবং সর্বোচ্চ কত ভাগে কোরবানি দেওয়া যাবে? ভাগ বেশি হলে কোরবানি গোশত বন্টনের সঠিক নিয়ম কি হবে? কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোশত ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা? অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া ছেলানো শুরু করে, এটা সঠিক কিনা? যদি সুযোগ থাকে, স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবাই না করে একটু দূরে রেখে জবাই করা যায় তাহলে সেটা তুলনামূলক ভালো। সবসময় সুযোগ থাকে না, বিশেষ করে অনেক পশু এক জায়গায় থাকলে, বিশেষ করে আপনার বড় বড় আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবাই হয় তখন এটার এভাবে মেনটেন করা সবসময় সম্ভব হয় না, কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটা পশুর সামনে আরেক পশুকে যখন জবাই করা হয় ওই পশুটা খারাপ ফিল করে, অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নাই। যতটুকু প্রয়োজন তাকে জবাই করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, তার শরীরে আপনার রিজিক আল্লাহ তাআলা রেখেছেন, আপনি খাবেন। কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অহেতুক কষ্ট দেওয়া সেটা শরীয়তে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ প্রতিটা বস্তুর প্রতি এহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সো আমরা যখন প্রাণীকুল পশু পাখি সেগুলো হালাল পশু পাখি জবে করে খাবো, সেক্ষেত্রেও তাদের প্রতি এহসান করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং বলেছেন, তোমরা যখন জবে করবে ফাহসিনু যিবহাতা, তখন যেই পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো। কিভাবে অনুগ্রহ করো? অহেতুক কষ্ট দিও না। যে কষ্ট না দিলে চলে সেটা কেন দিতে যাবে? এই জন্য তিনি বলেছেন, তোমরা জবে করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, কারণ ভোঁতা ছুরি নিয়ে তুমি যদি জবে করতে যাও তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে। বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবে করবে যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব? এই জন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেলা শুরু করা প্রাণ বের হওয়ার আগে, খুবই গর্হিত কথা। যে হাদিস একটু আগে আমরা বললাম সেই হাদিসের আলোকে বোঝা গেল কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা। অতএব কোরবানি করেছেন, পশু জবাই করেছেন, পশুর এখনো প্রাণ বের হয় নাই, আমাদের কসাই ভাইয়েরা যারা কসাইয়ের কাজ করেন 12 মাস আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন, আপনাদের আল্লাহর ভয় করা উচিত। আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কারের মুখোমুখি আমাদের হতে হবে। সো আমরা যদি কোনো পশুকে অহেতু কষ্ট দেই, প্রয়োজন ছাড়া কষ্ট দেই, আননেসেসারি কষ্ট দেই, তার জন্য কিন্তু কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। একটা পশুকে জবাই করেছেন, তার শরীর থেকে রক্তগুলো বের হবে এবং স্বাভাবিকভাবে তার প্রাণ বের হয়ে যাবে, সেজন্য আপনি অপেক্ষা করতে হবে। এখনো প্রাণ আছে ওই অবস্থায় আপনি চামড়া ছেলা শুরু করলেন, পায়ের রগ কাটলেন, এই বিষয়গুলো হলো প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া। এদিকে প্রাণ আছে শরীরে, এর মধ্যে চামড়া ছেলা শুরু করে দিলেন, এটা অমানবিক এবং অপ্রয়োজনীয়। সেজন্য এই কাজটা করা না যায়। কোরবানিতে যদি আপনার পশু জবাই করার পর আপনি যে কসাই নির্ধারণ করেছেন, নিয়োগ দিয়েছেন, সে কসাই এটা শুরু করে, আপনার দায়িত্ব হলো কসাইকে থামানো, যে না, পশুর প্রাণ পরিপূর্ণ বের হওয়া পর্যন্ত তুমি তার শরীরে কোনো চাকু ছুরির পোজ দিতে পারবে না। অনেকে বলে যে একটু খোঁচাইলে, রগ কেটে দিলে প্রাণটা আগে বের হবে। না, এটা করতে গিয়ে তুমি আরো তাকে কষ্টের মুখে ফেলবে, এটার কোনো প্রয়োজন নেই। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে, সওয়াব কমে যাবে, বরং কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হতে পারে আমি যদি পশুর অহেতুক কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি। যিনি কসাই তিনি হয়তো আমার এটার জবাই শেষ করে তিনি আরেকটা করতে যাবেন, 2টা মিনিট তার সবর সহ্য হচ্ছে না, এই 2টা মিনিট এটা দেরি করলে পশুটার প্রাণ বের হয়ে যায়। সে 2 মিনিট বাঁচাবার জন্য তিনি আমার পশুর উপরে অহেতুক আপনার ছুরি চালাচালি করছেন। এগুলো আমাদেরকে থামাতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা? যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ তাআলা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে, বহু প্রমাণ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এটি তার আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সাহাবীরা অনেকেই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন। সো যিনি নাই, অনুপস্থিত বা মৃত, এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে উলামা কেরামতে জায়েজ। তবে
হাম্বলি মাযহাব উলামা ইকরামের অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায়, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর অন্যান্য উলামা ইকরাম, হানাফি মাযহাব উলামা ইকরাম সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নাই, বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম, একটা তরফ থেকে একটা শরীক, আবার মৃতের তরফ থেকে একটা শরীক অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি? কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশুটি জবাই করতে পারবেন? কোরবানি পশু জবাই করাটা জটিল কোনো বিষয় না। আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, ভয় কাজ করে। আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কানুন আছে, যেটার একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না। এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি। খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয়। আপনি মোরগ যেভাবে জবাই করবেন, হাঁস যেভাবে জবাই করবেন, ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবাই করবেন। এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লাহ বলে জবাই করছেন কিনা। এটা প্রথমত বিসমিল্লাহ বলছেন কিনা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন জবাই শুরুতে, এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত। যদিও মুসলমান ভুলে যায়, যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ পড়ে না এরকম না, ভুলে গেছে বলতে, তাতেও হালাল হয়ে যায়। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুখে আপনি জবাই করবেন, এটাই জবাইয়ের পদ্ধতি। এবং সেই সাথে ভালো করে শুইয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবাই করা যায়, সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর কণ্ঠনালী গলায় আপনি ছুরি চালনা করবেন। এখানে ছুরি চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালীটা, খাদ্য নালী যেটা দিয়ে খাবার নামে, ওইটা কাটা গেছে কিনা, শ্বাসনালী মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা, আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রগের মতো আছে, সেগুলো কাটা গেছে কিনা। বাস এইটুকু আপনি দেখলেন, ভালো করে পোজ দিলেন যাতে করে এগুলো কেটে যায়, এটা চোখে দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। এরপর আপনি এই পশু জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পাশাপাশি আরেকটা দোয়া পড়তে পারলে ভালো, না পড়লেও কোরবানি হয়ে যাবে, জবে হয়ে যাবে। সেটা হলো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন, এবং আমার পাশাপাশি শরীক থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে, বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরীক আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন, যেমন কবুল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ইব্রাহিম ইসলাম থেকে। বাস শেষ। এটা আপনি বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালনা করলেন, রগগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন, কণ্ঠনালী শ্বাসনালী কাটা গেছে কিনা, দ্যাটস এনাফ, আপনার কোরবানি হয়ে গেছে। তাহলে এটা জটিল কোনো বিষয় না। অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোশত খায়, ওই সকল ভাইদের কোরবানি গোশত খেতে দিতে পারবো কিনা? কোনো অসুবিধা নেই। অন্য ধর্মাবলম্বীকে আপনি কোরবানি গোশত, গরু হোক ছাগল হোক, সেটা অফার করতে পারেন। কোরবানি গোশত মুসলমানই খাইতে পারবে, অন্য কাউকে দিতে পারবেন না এমন কোনো কথা নাই। অন্য ধর্মাবলম্বীকে এটা দিতে পারবেন। কত ভাগে কোরবানি দেওয়া সর্বোত্তম এবং সর্বোচ্চ কত ভাগে কোরবানি দেওয়া যাবে? ভাগ বেশি হলে কোরবানি গোশত বন্টনের সঠিক নিয়ম কি হবে? কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম। ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো। গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন, সেটার চাইতে ছাগলে আপনি একাকি কোরবানি দিতে পারলে বেশি ভালো। কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায়, সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সেই পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে 1-2 হাজার আরও বেশি যায়। তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে। এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা, কারোর মনে কোনো দুঃখ থাকলো কিনা, কোনো কম বেশ হলো কিনা, নানাবিধ বিষয় থাকে। আপনি একাকি কোরবানি দিলে, ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলার ঊর্ধ্বে আপনি উঠে গেলেন। তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকে, এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে, কারোর কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না। তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজের মতো করে কোরবানি দিতে পারা। শরীকে কোরবানি দিলে সেটা সম্পূর্ণ জায়েজ। একটা গরু, একটা ওট, এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ 7টি ভাগ হতে পারে। আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না, অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না। যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে, এভাবে সর্বোচ্চ 7 ভাগ। সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে। কারণ হলো একটা গরুর দাম যদি 70,000 টাকা হয়, 7 ভাগ হলে 10,000 করে পড়বে। আর যদি সেই গরুটাকেই আপনি 2 ভাগে করেন তাহলে 35,000 করে পড়বে, তাহলে টাকা বেশি খরচ হবে। ইন্না আইজামাল জাযায়ে মা আইজামিল বালা, যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে, শ্রম হবে, মেধা খরচ হবে, অর্থ ব্যয় হবে, সওয়াবের পরিমাণ তত বেশি হবে। সো ভাগের পরিমাণ যত কম হবে সওয়াবের পরিমাণ তত বেশি হবে। পাশাপাশি
গোশত বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানির গোশত বন্টন করতে হবে সমান হারে। এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে গোশত বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করেন তো সেটা হারাম হবে, গুনাহের কারণ হবে এবং নাজায়েজ কাজ হবে। কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোশত ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা। অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন, যাদের ভাগ আছে, তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে, তারা নিজেরা যদি সম্মত হন। ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন, তারা চিন্তা করতেছেন এত এক্সাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার, অনুমান করে আমরা ভাগ করে ফেলি, আমাদের কোনো দুঃখ নাই, একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই, কোনো অসুবিধা নেই। এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে, এটা জায়েজ আছে। কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই, মনে তার দুঃখ থাকতে পারে। এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া, এটা হলো সবচাইতে সেফ। যদি শেয়ার যারা আছেন তাদের কারোরই দুঃখ নাই এটা নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই।